এক মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে এটি কাতার বা মিয়ামি, এর সমুদ্রের সামনে আকাশচুম্বী ভবন আছে, কিন্তু এটি এটা হলো পানামা। আমি চাই পৃথিবী এই সুন্দর দেশ পানামাকে দেখুক। পানামা আসুন। অনেকেই হয়তো জানেন না, কিন্তু পৃথিবীতে এমন কেউ নেই যে পানামা খালের কথা শুনেনি, তাই না? এটি পানামার পানামা খাল। এটি পানামা। এখানে তিমি এবং রেইন ফরেস্ট আছে। আপনি কি ওই মালবাহী জাহাজ দেখতে পাচ্ছেন? এটি প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক সাগরে পাড়ি দিতে চলেছে, সুয়েজ খালের পরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পানিপথের মাধ্যমে। এটি আমেরিকার বুক চিরে একটি চমৎকার ইঞ্জিনিয়ারিং কীর্তির মধ্য দিয়ে যাত্রা করবে। কিভাবে তারা এই খাল খনন করেছে। জাহাজ এখানে, গেটগুলো এখন খুলে যাচ্ছে এবং জাহাজ উপরের দিকে উঠবে, গেট অতিক্রম করবে এবং প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিকে যাবে। আজ আমরা উত্তর দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে যাচ্ছি, ঠিক মাঝখান দিয়ে। এটা পানামা খাল। Right or reason for giving away the Panama Canal zone than we would to now give away Alaska. এটি বিশ্বের অন্যতম সেরা ইঞ্জিনিয়ারিং সফলতা। এটি প্রশান্ত মহাসাগরকে আটলান্টিকের সাথে যুক্ত করেছে, ফলে জাহাজ ভ্রমণের অনেক সময় সাশ্রয় হয়েছে। মূলত একটি ফরাসি কোম্পানি 1981 সালে খালটি খননের নির্মাণ চেষ্টা করেছিল। এই একই কোম্পানিটি সুয়েজ খাল নির্মাণ করেছিল এবং তারা এখানে একই পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করেছে। তাদের পরিকল্পনা ছিল পুরো 82 কিলোমিটার খনন করা, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল একটি ছোট তবে শক্তিশালী প্রতিপক্ষের কারণে। এই অঞ্চলে সুয়েজ খালের সমতল ভূমির বিপরীতে রুক্ষ ভূখণ্ড আছে, একটা বন। এটি রেইন ফরেস্টে ঢাকা, ভারী বৃষ্টিপাতের প্রবণতা আছে। 8 বছরে প্রায় 22,000 শ্রমিক মারা গেছে, যার কারণ ছিল ম্যালেরিয়া এবং হলুদ জ্বরের মতো রোগ। পানামার বন। এরপরে সংস্থাটি বন্ধ হয়ে দেউলিয়া হয়ে গেল এবং একটি আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির কেলেঙ্কারির সাথে জড়িয়ে গেল, যাকে বলা হয় পানামা কেলেঙ্কারি। ফরাসিরা আমেরিকানদের কাছ থেকে তাদের সত্ত্ব এবং সরঞ্জাম বিক্রি করেছিল, যারা মূলত নিকাগুয়ায় একটি খাল নির্মাণের পরিকল্পনা করেছিল। পানামা বৃহত্তর কলম্বিয়ার অংশ ছিল। যুক্তরাষ্ট্র কলম্বিয়ার সাথে খাল নির্মাণের চুক্তি করেছে, কিন্তু কলম্বিয়া চুক্তি থেকে পিছিয়ে গেল। জবাবে পানামার বিপ্লবীদের কলম্বিয়া থেকে বিচ্ছিন্ন হতে যুক্তরাষ্ট্র সমর্থন করে। পানামা তার স্বাধীনতা লাভ করে এবং খাল নির্মাণের জন্য 1904 সালে যুক্তরাষ্ট্রের সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষর করে। প্রকৌশলীরা মূলত পরিকল্পনাটিতে সংশোধন আনেন। পুরো 81 কিলোমিটার খনন করার পরিবর্তে তারা জমির কিছু অংশ খনন করার জন্য বেছে নিয়েছিল। তারপর একটি বাঁধ, একটি কৃত্রিম হ্রদ তৈরি করেন, এটি গাতুন হ্রদ, এবং জাহাজ উঠানো এবং নামানোর জন্য লকারও তৈরি করেন। খালটি আনুষ্ঠানিকভাবে 1914 সালে খোলা হয়েছিল এবং পুরো বিশ্ব সেই সময় এই অনুষ্ঠানটি উদযাপন করেছিল। এর
এর আগে জাহাজগুলিকে দক্ষিণে ভ্রমণ করতে হলে আর্জেন্টিনার চারপাশে ঘুরতে হতো। একটি যাত্রা প্রায় 2 মাস সময় নেয়। যেমন একটি জাহাজ লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করলে গন্তব্যে পৌঁছাতে অনেক মাস লেগেছে। মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত জাহাজ পাঠাতে চেয়েছিল, তাই তাদের কিছু করতে হতো। জাহাজটি এখন পার হতে সময় লাগে মাত্র 8 থেকে 10 ঘন্টা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব সুপার পাওয়ার হওয়ার অন্যতম কারণ হল এই উদ্ভাবন। আজ আমরা পানামা খাল কিভাবে কাজ করে তা জানব এবং এই চমৎকার প্রকৌশলের বিষয় উন্মোচন করব। দেখুন, এই মূর্তিগুলো সেই শ্রমিকদের সম্মান করে বানানো হয়েছে যারা পানামা খাল নির্মাণ করেছে। আজ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খালটি অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখানে শুরু করব। আপনি এই জাহাজ দেখছেন, এটি মাত্র পানামা খাল ছেড়েছে। এটা পানামা খাল, এটি আটলান্টিক ছেড়ে এসেছে। এটি প্রশান্ত মহাসাগর। ওদিক থেকে ওপারের দূরত্ব 82 কিলোমিটার। দেখুন, লাইভ পানামা খাল। জাহাজটি 3য় লক দিয়ে যাচ্ছে। এখানে কিছু পর্যটক আছে, দেখুন, সবাই এটা দেখার জন্য এসেছে। এটি আটলান্টিক মহাসাগর। জাহাজ প্রবেশ করে এবং প্রথম গেট দিয়ে যায়, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়, তারপর মাঝখানে এই কৃত্রিম হ্রদের মধ্যে দিয়ে যায়। সেখান থেকে এটি প্রশান্ত মহাসাগরে সমুদ্র সমতলে পৌঁছানোর জন্য নামতে শুরু করে। কিন্তু জাহাজ কিভাবে উঠানো এবং নামানো হয়, কারণ স্তরের পার্থক্য রয়েছে, এটাই হলো কথা। সুতরাং আপনি এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নৌকাটি নেমে যাচ্ছে এবং তারপর যখন পানির স্তর পরবর্তী ধাপে পৌঁছায়, এই ক্ষেত্রে এটি সমুদ্র, তাই তারা লক খুলবে এবং তারপর নৌকাটি প্রশান্ত মহাসাগরে যাবে এবং ট্রানজিট সম্পূর্ণ করবে। তো আপনারা পানির গতিবিধি দেখতে পাচ্ছেন। এর কারণ হলো চেম্বারের পেছনে আমাদের পাইপ আছে, যেটি আমরা এক চেম্বার হতে অন্য চেম্বারে পানি স্থানান্তর করতে ব্যবহার করি। যেটা আপনি দেখছেন, জাহাজগুলিকে হ্রদের স্তরে বা বিপরীতে তুলতে এবং নামাতে খালের পাশে এইসব পুকুরে ভূগর্ভ থেকে পানি সরবরাহ করা হয়। এখানকার পানির দিকে তাকান, দেখেছেন এখন তারা পানি স্থানান্তর করছে, কারণ পরবর্তী নৌকা যা আসবে তার জন্য চেম্বারটি পূরণ করতে হবে এবং এই সমস্ত পানি স্থানান্তরিত হয়েছে মাধ্যাকর্ষণ দ্বারা। এই কারণেই পানামা খাল এত চমৎকার। আমরা প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক পার হওয়ার জন্য একটি গাড়িতে উঠলাম। আমরা এই এগিয়ে যাওয়া জাহাজটিকে অনুসরণ করছি। জাহাজগুলো গাতুন লেকে প্রবেশ করে আর হ্রদটি বৃষ্টির পানি দ্বারা পরিপূর্ণ করা হয়। তারা এই হ্রদে বৃষ্টির পানি সংগ্রহের জন্য একটি বাঁধ নির্মাণ করেছে। এই হ্রদটি ছিল বিশ্বের বৃহত্তম কৃত্রিম হ্রদ। আমরা এখন পানামা খালের মাঝখানে। আপনি যেমনটা দেখতে পাচ্ছেন, আমাদের প্রচুর গাছ রয়েছে, একটি বড় বন। আমরা একে রেইন ফরেস্ট বলি, কারণ এই বন বৃষ্টি তৈরি করতে সাহায্য করে এবং আমরা বৃষ্টির পানি সংগ্রহ করি। আমরা এই পানি হ্রদে সংগ্রহ করি যাতে খালটি পরিচালনার জন্য পর্যাপ্ত পানি থাকে। বর্ষায় আমরা পানি জমা করি এবং তারপর গ্রীষ্মকালে সবচেয়ে বড়টি পূরণ করতে আমরা হ্রদ থেকে পানি স্থানান্তর করি, সেটি হলো গাতুন। তো আমরা এখন গাতুন লেকে প্রবেশ করতে যাচ্ছি। সবচেয়ে বড়, হ্যাঁ। এটি পানামা খালের মাঝখানে। হ্যাঁ, পানামা খালের মাঝখানে। চলুন যাই। এই ট্রেন পানামা খালেরও আগের। হ্যাঁ, তো আমাদের পেছনে যে ট্রেন আছে, পানামায় সম্ভবত এটি প্রথম বড় প্রকল্প। এটি 1850 সালে নির্মিত হয়েছিল। এটি মানুষকে প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিকের দিকে দ্রুত যেতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল। এই ব্যক্তিদের বেশিরভাগই স্বর্ণের খোঁজে ক্যালিফোর্নিয়ায় ভ্রমণ করেছিল। আমাদের ডান দিকে প্রশান্ত মহাসাগর রয়েছে এবং বাম দিকে আছে আটলান্টিক মহাসাগর। এখন আমরা ভূপৃষ্ঠ থেকে 27 মিটার উপরে। কল্পনা করুন যে এটি সমুদ্রের স্তর এবং এটি গাতুন লেকের স্তর। আপনি যদি দেখেন, এখানে পার্থক্য আছে। এই কারণেই পানামাতে আমরা লক সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ লক সিস্টেমটি একটি জলজ লিফট সিস্টেমের মতো কাজ করে। তবে পানামা খাল অনেক চ্যালেঞ্জের মুখে পড়ছে। পানামা খালের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো পানি এবং জলবায়ু পরিবর্তন। তাই তারা জাহাজ পারাপারের সংখ্যা এবং তাদের বহন করা মালপত্রের ওজন সীমিত করেছে। এর কারণ জলবায়ু পরিবর্তন। পানি ফুরিয়ে যাচ্ছে।
আমরা বৃষ্টি ব্যবহার করে হ্রদগুলো পুনরায় পূরণ করি এবং যদি আমাদের বৃষ্টি না হয় হ্রদ ভরাট করার জন্য আমাদের কাছে বিশুদ্ধ পানি থাকবে না। এই জাহাজটি এখন প্রশান্ত মহাসাগর থেকে আটলান্টিক অতিক্রম করছে। ওয়াও! আপনি কি বৃষ্টি ভালোবাসেন? হ্যাঁ, আমরা বৃষ্টি ভালোবাসি। পানামায় বৃষ্টি মানেই হলো টাকা, তাই আমরা এটা ভালোবাসি। আমরা বৃষ্টি ভালোবাসি। বৃষ্টি ভালোবাসি, বৃষ্টি হলো টাকা। এটা হলো লেকের শেষ। সূর্য ডুবে গেছে, কিন্তু খালের শেষ প্রান্ত পর্যন্ত যেতে হবে। এই জাহাজটি আমরা অনুসরণ করছি। এই ছোট টাগবোটগুলো চ্যানেল এবং লক অতিক্রম করতে বড় জাহাজকে সহায়তা করে। লেক পার হওয়ার পর জাহাজটি আটলান্টিক মহাসাগরে পৌঁছানোর জন্য নামতে শুরু করে। গুড বাই। আপনি এখানে জাহাজগুলোকে দেখতে পারেন, এমনকি আপনি গেটগুলোর কাজও দেখতে পারেন। একটি সিঙ্গেল জাহাজ পাস করতে এটি উঠাতে এবং নামাতে হ্রদ থেকে 50 মিলিয়ন গ্যালন স্বাদু পানি ব্যবহার করা হয়। শুধু একটি জাহাজের জন্য কত পরিমাণ পানি প্রয়োজন হয় কল্পনা করুন। প্রকৌশলের এই বিষয় সম্পর্কে আপনার কি মত? এটা বেশ জিনিয়াস আইডিয়া, তাই না? এখানেই সে বিদায় নিচ্ছে। চলো যাই। সবখানে তিমি আছে, দেখুন আরো তিমি। তিমি, বড় তিমিগুলো অ্যান্টার্কটিকা থেকে এখানে চলে আসে। তারা পানির নিচে একটি ডিভাইস রাখে যাতে আমরা তিমিগুলোর শব্দ শুনতে পাই। এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত মিউজিক এবং সাউন্ড ইফেক্টগুলি এপিডেমিক সাউন্ড থেকে নেওয়া হয়েছে। তাদের বর্তমানে বার্ষিক সাবস্ক্রিপশনে 50% ছাড়, একটি দুর্দান্ত অফার আছে, ওয়ার্ল্ড ক্লাস মিউজিক এবং সাউন্ড ইফেক্টের একটি বিশাল লাইব্রেরিতে অ্যাক্সেস থাকা, সীমাবদ্ধতা ছাড়াই আপনার নখদর্পণে। এখন আপনি আপনার পছন্দের গানগুলির অনুরূপ গান খুঁজে পেতে পারেন তাদের নতুন সার্চ ফিচার ব্যবহার করে। আপনাকে যা করতে হবে স্পটিফাই লিংক কপি করা এবং সার্চ বারে পেস্ট করা। এছাড়াও নভেম্বরে আপনি সরাসরি গানের শিরোনাম বা শিল্পীর নাম দিয়ে সার্চ করতে পারেন। আপনি সাউন্ড কাটতে, লুপ করতে পারেন, এমনকি ট্র্যাক এডিট করতে পারেন। তাদের ক্রিয়েটিভ ভার্সন ফিচার ব্যবহার করে আপনার ভিডিওকে পুরোপুরি ফিট করতে পারেন। এটি হলো আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নেওয়ার সুযোগ। ধন্যবাদ পানামা, ধন্যবাদ এপিডেমিক সাউন্ড এবং আপনাদেরও ধন্যবাদ।